নমস্কার, আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা। শিব মন্দির সংস্কারে নজর কাড়া রূপ পাচ্ছে নৈহাটি বকুলতলায়। পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর 2 ব্লকের বেনাই জিপি এলাকায় অবস্থিত ভূঁইয়াড়া নৈহাটি শিব মন্দির এর বর্তমান পরিচালক মণ্ডলীর পক্ষে প্রবীণ নাগরিক সর্বশ্রী হরেন্দ্রনাথ বেরা, বিশ্বনাথ মণ্ডল, অশোক কুমার সামন্ত জানিয়েছেন, 1000 বছরেরও অধিক প্রাচীন এই শিব মন্দিরটি নবরূপে সংস্কার করা হচ্ছে গ্রামবাসীবৃন্দের উদ্যোগ ও সহযোগিতায়। নৈহাটি বকুলতলায় এই মন্দির নবরূপে সংস্কারে এলাকার নজর কাড়তে চলেছে আকর্ষণীয় স্থাপত্য শিল্প কারুকার্যে। এ বিষয়ে ময়নার চিরঞ্জীবীর বাসিন্দা স্থাপত্য শিল্পী শান্তনু মিত্র ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, লোকনাথ ও নটরাজাদি মূর্তি স্থাপত্যে একে দর্শনে অভিনব রূপ দিয়ে চলেছেন, যা দাঁড়িয়ে দেখে চোখ মন জুড়ানো যেতেই পারে। এই মন্দিরের উৎস প্রসঙ্গে বেনাই জিপির প্রাক্তন প্রধান মানিকদীপা CS প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত কৈলা জানিয়েছেন, সুদূর অতীতে এখানে ঘন বেতবন ছিল, গোচারণযোগ্য তৃণভূমিও। এতে এলাকার বর্ধিষ্ণু গোয়ালাদের দুধেল গাভীও ছেড়ে দেওয়া হতো। বেলা শেষে গোশালায় ফিরে অঢেল দুধ দিত এইসব গাভী। কিন্তু হঠাৎ একসময় এর ব্যতিক্রম ঘটে। বাগালকে সন্দেহ করা হয়। অবশেষে বাগাল ওই গাভীকে অনুসরণ করে জানতে পারেন যে ওই গাভী ঘাস খেয়ে পেট ভরে রোজ বেত বনে প্রবেশ করে। তারপর চমৎকার এক কালো পাথরের মধ্যে গর্তের সোজা দুধের পালানের বাঁট রেখে দাঁড়িয়ে থাকে আর দুধ ঝরে পড়ে ওই গর্তে। অবশেষে ওই দুধ উপচে পড়লে গাভী গোশালায় ফিরে আসে। তাই এখন আর পূর্বের মতো দোহনে বেশি দুধ পাওয়া যায় না। এ সত্য গাভীর মালিকও প্রত্যক্ষ করায় বাগাল রেহাই পান। এই কাহিনী পূর্ণ মন্দিরে হত্যে দিয়ে বহু মানুষ সুদূর অতীত থেকে আজও পেটের রোগাদি ব্যাধি অন্যান্য মনস্কামনায় মুক্ত হচ্ছেন। তাই এর সংস্কারের ঘন ঘটা। এরই কয়েক ঝলক এখন দাসপুর বার্তায়। নৈহাটি থেকে রিপোর্টে শ্যাম সুন্দর দলই। লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা। এই দাসপুর বার্তায় এখানে যে মন্দির শিব মন্দির হচ্ছে, এখানে কি উপকার পেয়েছেন আপনার? আমার বাবার পেটের অসুখ ছিল। কি বাবার নাম? ভট্টাচন্দ্র দাস। কি অসুখ ছিল পেটের? সেটা আমি তখন খুব ছোট, তো বাবা বলেছে শুনেছি। তো কি কি শুনেছেন পুরোটা? পেটের একটি ঘা হয়ে গেছে। তারপরে তা বাবার কাছে মানত হয়েছিল, সন্ধ্যার সময় বাবাই লেদা পড়েছিল। 7 দিন যেদিন বাবা বেড়ায়, বাবাকে ভালো করে যে তুলে দিয়ে তাও বাবা শিব বিয়ে করতে পেরেছি। তারপর আর সে রোগে কোনো কষ্ট পায়নি? সেই রক্ষা নেই। আপনার নাম? আমার নাম বাসুদেব ধারা। ও বাড়ি হারিক। আরিটে। এই মন্দিরটা কোথায় অবস্থিত, কত দিনকার পুরানো মনে হয়? মেহাদি অবস্থিত, এটা মেহাদি বিহানা কালিয়া সিংহাসন। তো কত কালের আপনারা জানেন বলে পুরানো এটা? হাজার বছর ধরুন আপনি, কারণ আমার বাপ ঠাকুরদারা তো এই মন্দির দেখেই গেছে। তো এই মন্দিরের তৈরি সম্পর্কে কোনো খবর, মানে গল্প টল্প কাহিনী চালু আছে? আগে এটা শোনা যেত এটা বেদবন ছিল পুরাকালে। তারপরে তারা কেউ মন্দির ছোট করে একটা করে এলো, তারপরে এটা ভাঙা হয়েছিল মাঝে একবার, তখন আবার একটু বড় করে করা হয়েছিল, এবার আরও বড় করে করা হয়েছে মন্দিরটা। তো গ্রামবাসীর উদ্যোগে হচ্ছে না? গ্রামবাসীর তো মন্দিরে কি রূপ দেওয়ার লক্ষ্য আছে আরো? মানে এই তো রক্ষা হচ্ছে, এবার অন্য হবে কবে ইলেকট্রিক কারেন্ট ফারেন্ট দেওয়া হবে, পাথর দেওয়া হবে নিচেটা। কতদিনের মধ্যে কাজ সমাপনের লক্ষ্য? এটা তো আমার তো মনে হয় বলতে সেটা পারছি না, তবে এটা পরের বছর করবো আর কি, সামনে বছর আনুষ্ঠানিক। এখন অন্তত 6 মাসের কাজ তো অবশ্যই আছে। এখনো বহুত পাথরের কাজটা রয়েছে, পাথরের কাজ, ইলেকট্রিকের কাজ, রঙের কাজ, এখন টুকটাক কাজ বাকি আছে। এখন তো ওই মিস্ত্রি কাজ করছে, উনি ছুটি নিয়েছেন মাঝখানে, উনি 1-2 মাসের জন্য চলে আসবেন। তো বিভিন্ন শিব মন্দিরের সম্পর্কে প্রচলিত আছে বিভিন্ন ধরনের কাহিনী এবং রোগ ব্যাধি মুক্তির ব্যাপারে। এখানে এরকম কিছু? এখানে এরকম ছিল, এখানেও তো যাত্রী পরে বিশেষ করে চৈত্র মাসে গাজনের সময় 6,000-8,000 10,000 যাত্রী পরে, তার নিশ্চয় কেউ সুফল পেয়েছে। কীরকম পায়
কীরকম কীরকম ক্ষেত্রে সুফল জানা আছে? যেমন দেখা অসুখ বিসুখ হয়েছে, কারোর ছেলে হয়তো কোনো অসুখ কষ্ট হয়েছে, তার জন্য মা এখানে যাত্রী হয়ে পড়েছিল। আমরাই দেখেছি, আমরাই পড়েছি, আর ভালো হয়েছে। আপনার নাম? আমার নাম শ্রী হরনাথ বেরা। আপনার নাম? এই বিশ্বনাথ মন্ডল। আপনার নাম? শ্রী অশোক কুমার সামন্ত। সবাই গ্রামেরই বাসিন্দা? এই পাশাপাশি বাড়ি, এই সব পাশাপাশি। নৈহাটি। হ্যাঁ, এই মন্দিরের এই কারুকার্য কতদিন করছেন? আমার সাবমিস। আপনার নাম? আমার নাম শিল্পী শান্তনু মণ্ডল। কি কি এই সমস্ত রূপ দিচ্ছেন এখানে মন্দিরেতে? সামনে রয়েছে আপনার ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। মহেশ্বর আপনাদের স্বয়ং রয়েছেন, হুম এবং এটা হচ্ছে বিষ্ণু। সাইডে রয়েছেন আপনার ব্রহ্মা, হুম এবং ওই আপনার দক্ষিণ সাইড, তো দক্ষিণ সাইডে রয়েছেন লোকনাথ, এবং পূর্ব সাইডে রয়েছে নটরাজ এবং অর্ধশিব অর্ধ পার্বতী, হুম এবং আপনার উত্তর সাইডে রয়েছে অশ্বত্থামা এবং পিপলাদ অবতার, এবং ভিতরে রয়েছে আপনার শিবের 19 অবতার। আমাদের যতটা আমি সম্ভব চেষ্টা করছি আমাদের আধ্যাত্মিক মেনে, শিবের যে শিব পুরাণ রয়েছে সেটা মেনে যতটা সম্ভব চেষ্টা করছি কাজ। তো মূর্তিতে রং আরোপ করা হবে না হ্যাঁ, অবশ্যই রং হবে। তৈলচিত্র? হুম, কাই করছেন না আরো সব আপনার সহযোগী সব রয়েছে? স্টাফ রয়েছে। আজকেই সিমেন্টের কাজ আমার সমাপ্ত হচ্ছে, তো বাড়ি গিয়েছে কিছু স্টাফ। কতদিনের মধ্যে কাজটা সমাপ্ত করবেন বলে মনে হয়? এখানে আজকেই সমাপ্ত। আমি মানে 7 মাস আগে থেকেই শুরু করেছি আর্টের কাজ, এবং এনাদের এবার কাজ বন্ধ থাকবে। এবার প্রতিষ্ঠা যবে হবে সেদিনকে আবার রং শুরু হবে, প্রতিষ্ঠার কিছুদিন আগে।